ওই যে শেষ হয়েছে ওনার, এবার সর্বজিতের টান। একদম কথা ঘুরিও না, উত্তরটা দাও। ছুটি বলছি, শোন না, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি তো, পা ব্যথা করছে, আমি ওই পাশটা থেকে একটু হেঁটে আসছি। কোথাও যাবি না তুই, এখানেই দাঁড়া। তুই কি খাবি বল? খুব তো আমার খাওয়ার কথা বলা হচ্ছে, নিজে কিছু খাওয়া হয়েছে কি? না, ওনার তো আবার নানা রকমের বাছবিচার। তা পছন্দ মতন, মানে নিজের পছন্দ মতন কিছু খাবার পাওয়া গেল? এবার বুঝতে পারছো ছুটি সমুদ্রটা কেন খাচ্ছে না? বুঝবো না আবার। না, পাওয়া গেল না। আমিও তো বলিনি আমার খিদে পেয়েছে। সকাল থেকে কিছু না খেয়ে থাকলে পিত্তি পড়বে। আমার কথা ভুলে যান, মামুনি তো এই কথাটাই বলেছে, মামুনির কথা শোনারও প্রয়োজন নেই তাহলে। তা যদি সকাল থেকে না খেয়ে থাকলে পিত্তি পড়ে, তার পিত্তিটা তো আমার একার পড়বে না, আরেকজনেরও তো পড়বে। আরে কি মুশকিল, বলছি তো পাওয়া যায়নি অন্য কিছু। ঠিক আছে, যখন পাওয়া যাবে তখন খাবো। সবসময় জেদ করে জিতে যাবে। হ্যাঁ, যদি তাই মনে হয় তাহলে তাই। ওদের কি টান দেখেছো? সেটাই তো দেখছি, তাই তো এখানে নিয়ে এলাম। শুধু কি দেখলেই হবে? শিখবেটা কি? না তুমি শিখবে না আমি শিখবো? আমার তো শেখা হয়ে গেছে ছুটি। আমার তো পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আমি পেয়েছি ফার্স্ট ক্লাস ফার্স্ট। ঘোড়ার ডিম পেয়েছো। নার্ভাস লাগছে? একটু। নার্ভাস হয়েও না, খুব ভালো হবে সব কিছু। আর তুমি বলো তো সর্বজিৎ, কত দিন ধরে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। জানি, তাই আমি যখন গান গাইবো তখন আমার চারপাশে কিচ্ছু থাকবে না, শুধু একটা মুখের দিকে তাকিয়ে গান গেয়ে যাবো, তাহলে আমি নার্ভাস হব না। অনেক হয়েছে। না, সত্যি বলছি, আমি তোমার দিকে তাকিয়ে গান গাইলে বা তুমি যদি না থাকো, তোমার কথা ভেবে গান গাইলে আমার মন অন্য কোথাও যায় না, বিশ্বাস করো। ওসব আমি জানতে চাই না, কার দিকে তাকিয়ে বা কি ভাবতে ভাবতে তুমি গান গাও। আমি শুধু এইটুকু শুনতে চাই যে তুমি খুব ভালো গান গেয়েছো। এমন ভালো গান তুমি আগে কখনো গাওনি। তুমি বলো না, জেঠিমণি জেঠুমণি ওরা কত আশা করে আছে তুমি চান্স পাবে, তোমার গান ওরা রেডিওতে শুনবে। বলো না সর্বজিৎ, যে মানুষগুলো তোমার সবসময় ভালো চেয়েছে, তোমার জন্য এত চেষ্টা করেছে, তাদের জন্য তুমি এটুকু করবে না? অন্তত আমার মুখের দিকে তাকিয়ে সর্বজিৎ, তোমাকে এই লড়াইটা জিততেই হবে। কথা দিলাম আমি জিতবই। সত্যি তো, কিসের আমার নার্ভাসনেস? আমার স্ত্রীকে শুধুমাত্র আমার জন্য এত অপমান সহ্য করতে হয়েছে, এরকম কঠিন লড়াই লড়তে হয়েছে। তার তুলনায় আমার এই লড়াই কি আর এমন? আর তাছাড়া এটা সবই শুরু, লড়াইয়ের শুরু এটা। এখন যদি আমি নার্ভাস হয়ে পড়ি তাহলে ভবিষ্যতে কী করবো? না ছুটি, আমি ভুল বলেছি, আমি একদম নার্ভাস নই, আমি মনে জোর পেয়েছি। এই জন্যই তো আমি তোমাকে আমার সঙ্গে চাই, আমার পাশে চাই। তুমি আমার শক্তি, তুমি আমার জোর। এই দেখো দেখো, আমি একদম নার্ভাস নই, সত্যি কথা। ঠিক তো? একদম। সর্বজিৎ একটু নার্ভাস হয়ে আছে বলে ছুটি কেমন সাহস জোগাচ্ছে, দেখলেও ভালো লাগে। অ্যাকচুয়ালি ওরা মেড ফর ইচ আদার। সবাই তো আবার সবার যোগ্য হয় না। না, সর্বজিৎ ছুটির যোগ্য আর ছুটি সর্বজিতের, তাই দেখতে ভালো লাগে। অনেকে যোগ্য হয় না, আবার অনেকে যোগ্য হওয়ার চেষ্টাও করে। অনেকে আবার যোগ্য হবার চেষ্টা করেও পারে না, তার কারণ সে দেখে তার জায়গাটা দখল করে আগে থেকে কেউ বসে আছে। এই শুনুন, আমরা না এখানে ঝগড়া করতে আসি,
সর্বজিতের অডিশন, আমরা ওদের পাশে থাকতে এসেছি। হ্যাঁ, আমি কথা বললেই তো ঝগড়া হয়ে যায় সেটা, আর অন্য কেউ ঝগড়া করলেও সেটা ঝগড়া হয় না। সবসময় এই ঝগড়া অশান্তি না করে না অনেক ভালো জিনিসও শেখা যায়, অ্যাটলিস্ট কিছু শেখা যায়। ঘুরিয়ে কথা বলছেন কেন? আমি সোজাসুজিই বলছি, আপনিও তো সর্বজিতের কাছ থেকে কিছু শিখতে পারেন। আচ্ছা, আমি তখন সবার জন্য কেক নিয়ে এলাম কিনে, সবাই খেলো, আপনি খেলেন না কেন? আপনি নিজেও তো খেলেন না। সে তো আমি কেক খাই না, তাই। অদ্ভুত কথা। তো এখানে কেক ছাড়া আর কিছু পাওয়া যায় না, তাহলে বাধ্য হয়ে তো ওটাই খেতে হবে। সবাই খাচ্ছে, বিষ তো নয়, মরে যাচ্ছে না তো। না, কি হবে সেটা আগে বলুন। কি আবার হবে? আমি না খেলে যদি আপনার খাওয়া না হয়, তাহলে বাধ্যতামূলক আমাকেও খেতে হবে। মাঝে মাঝে আপনি এমনভাবে কথা বলেন না, মনে হয় আপনি এক মানুষ নন। ওদের মধ্যে কি টান না? বিশেষ করে এরকম টান আমি অন্য কোনো কাপলদের মধ্যে দেখিনি। সত্যি মজাটা দেখছো? দেখছি তো। খেতে শুরু করুন। একে তো অখাদ্য খাবার, তার মধ্যে একটু পছন্দসই করে বললে তাও খেলেও খেতে পারতাম। পছন্দসই করে মানে কি? তো এই খাবারটা তো আপনি নিজেই পছন্দ করে কিনে এনেছেন।